হ্যালো মাই ডিয়ারেস্ট সোল ফ্যামিলি, কেমন আছো তোমরা? তো আজকে আমি ট্যারো সেশন নিয়ে এসেছি ফুল মুনের ওপর। যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে যে একটি ফুল মুন আছে, অ্যান্ড ভীষণ পরিমাণে ম্যানিফেস্টেশন, অ্যাবান্ডেন্স এগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য আই থিঙ্ক বেস্ট। অ্যাকচুয়ালি যে ফুল মুন, সবকটা ফুল মুনই যে কোনো রকম ম্যানিফেস্টেশন, স্পেলস, ম্যাজিকের জন্য সবথেকে ওয়ান্ডারফুল হয়। তো আর ফুল মুন মানে মুনের যতগুলো ভাগ আছে, ফুল মুন, নিউ মুন অ্যান্ড তার মাঝখানে আরও যত ফেজেস, সেগুলো আমাদের ভীষণ পরিমাণে আমাদের মেন্টালি, আমাদের ফিজিক্যালি, আমাদের ভীষণ পরিমাণে আমাদের লাইফে চেঞ্জেস নিয়ে আসে। ইন্ডিভিজুয়াল অ্যান্ড ওভারঅল চেঞ্জেস তো আসেই, বাট মুনের চেঞ্জেস আই থিঙ্ক ইন্ডিভিজুয়াল খুবই ডিস্টিংক্ট হয়, মানে সেটা প্রমিনেন্ট হয়, আমরা দেখতে পাই। তো সেই কী চেঞ্জেস আসতে চলেছে 5th ফেব্রুয়ারির পর, সেটা আজকে আমরা দেখবো। অ্যান্ড আমি মেনলি আজকের রিডিং যেভাবে করব সেটা হচ্ছে, আমি মেন দুটো কার্ড বার করব, মেজর আরকানার, যে ফুল মুনের পরে কী কী ইন্ডিভিজুয়ালি লাইফে ওভারঅল সবার জন্যই চেঞ্জেস আসবেই। এই জন্য আমি মেন দুটো কার্ড বার করবো, যদি আমার প্রয়োজন পড়ে দেন আমি ট্যারো কার্ড ইউজ করবো, কারণ আমি একটুখানি মেন ঊর্জা দেখতে চাইছি, প্রমিনেন্ট মেজর চেঞ্জ। সেই জন্য আমি মেজর আরকানার কার্ড নিয়েই কাজ করবো। ওকে, এটা শুধুমাত্র মেজর আরকানার কার্ড থাকে, এই জন্য আমি এটাতেই সাফলিং করছি আজকে। দেখা যাচ্ছে তো সাফলিং। ওকে, লেটস স্টার্ট। First and second. Okay. Wow, the star. Oh my god, the temperance. It's amazing, amazing Uja guys, amazing Uja. আমি অ্যাকচুয়ালি এই কার্ডটার জন্যই ওয়েট করছিলাম যে আমার লাইফে কবে টেম্পারেন্স এই কার্ড আসবে, অ্যান্ড আই হোপ দিস ইজ দ্য টাইম। দ্য স্টার। ওকে, লেটস সি। দ্য চ্যারিয়েট, ওকে, and the judgment. Okay. 7 and এটা হচ্ছে 20 মানে 2, it's also a moon cutter 20, the judgment and the chariot. তো guys, just a minute, थोड़ी सी ले लूँ। আচ্ছা, জাজমেন্ট কার্ড থেকে আমার যেটা মনে হচ্ছে, সবার ফার্স্ট কার্ড চ্যারিয়েট কার্ড এসছে, আমি এখানে আসছি পরে, অ্যান্ড তার থেকেও বেশি দ্য জাজমেন্ট কার্ড থেকে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা, ও মাই গড, এক তো অনেকগুলো মেসেজেস আসছে আমার এই কার্ড থেকে। হ্যাঁ, আমি একটা একটা করে বলছি। সবার ফার্স্ট মেসেজ যেটা আসছে আমার দ্য জাজমেন্ট কার্ড থেকে, সেটা হচ্ছে অ্যাওকেনিং। লাইফে অনেকের অ্যাওকেনিং হতে চলেছে, মানে কারোর লাইফ যদি এমনিই চলছিল, মানে হতে পারে ধরো তোমার এই একটা কাজ করার দরকার, তুমি জানো এটা উচিত কাজ, বাট তা সত্ত্বেও তুমি করে উঠতে পারছো না, তার কারণ হচ্ছে তোমার ডিস্ট্র্যাকশন, তোমার লেজিনেস বা অ্যানাদার ওয়ে কোনো কিছু, কিন্তু তুমি জানো এই কাজটা করা দরকার, খুব ইম্পর্ট্যান্ট, বাট তা সত্ত্বেও হয়ে উঠছে না। তো সেখান থেকে এমন একটা সার্কামস্ট্যান্সেস বা এমন একটা থট প্রসেস তোমার ভেতরে এই ফুল মুন 5th ফেব্রুয়ারি ঠিক পরেই আসবে তোমার লাইফে, খুব রিসেন্ট 5th ফেব্রুয়ারি বা তার আগে হতে পারে, কিংবা তার এক সপ্তাহের মধ্যে। জেনারেলি মুনের ঊর্জা তার এক সপ্তাহ আগে শো করে কিংবা এক সপ্তাহের মধ্যে করে, ঠিক আছে? তো এবার 5th ফেব্রুয়ারির পরেই তোমার ভেতরে এরকম একটা থট প্রসেস তৈরি হবে যে না, যে যাই হয়ে যাক আমি এই কাজটা করবো, কারণ এটা করা উচিত। আমি সাপোজ বললাম স্টুডেন্টসের পড়ার কথা, যে তারা পড়তে চেয়েও অনেকের মধ্যে দায়িত্ব কর্তব্যবোধ রয়েছে, তা সত্ত্বেও তারা ডিস্ট্র্যাকশনের শিকার হচ্ছে, তারা দেখতে পাচ্ছে তাদের সিলেবাস কমপ্লিট হচ্ছে না, বাট তা সত্ত্বেও তারা খেলছে ঘুরছে। তো সেই ক্ষেত্রে কি আসছে, যে এমন একটা থট প্রসেস বা এমন কিছু একটা তোমাদের নিজেদের ভেতরে তৈরি হবে, বা এমন কোনো সার্কামস্ট্যান্সেস ইউনিভার্স তোমাদের সামনে আনবে, যেখান থেকে তোমরা একদম দৃঢ় নিশ্চয়ই হবে যে ইয়েস, এবার আমাকে কাজটা করতেই হবে, just like that. Okay, and the chariot card is also telling me about focus. আমাকে এটা ফোকাসের ব্যাপারে বলছে।
ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড লক্ষ্য স্থির করা। আমি জাস্ট এটাই চ্যানেলাইজ করতে পেরেছি, মানে কানে শুনছিলাম লক্ষ্য স্থির, মানে কেউ কারণ নিজের টার্গেটকে স্থির করবে, যে এটা যে কোনো দিক দিয়ে হতে পারে, তাই ছাড়া একটা কেরিয়ারের কোন কোম্পানিতে জব করবে, কিংবা কোন প্রফেশন সে চুজ করবে, বা কোন বিজনেস, কিন্তু সে তার টার্গেটকে একদম সুনির্দিষ্ট করবে যে ইয়েস আমাকে এইটা, এখানে আমার ওটা হচ্ছে মঞ্জিল, আর আমাকে এখানে যেতে হবে। ওকে, ঠিক এই জিনিস আসছে। বাট आई थिंक चैरियट कार्ड आरो কিছু বলতে চাইছে। जस्ट अ मिनट गाइस, मुझे थोड़ी सी चैनलाइज कर। अच्छा, আমি অদ্ভুতভাবে কার্ডটা থেকে একটা ইমোশনসকে ফিল করছি, কিরকম ধরনের অনুভব হচ্ছে আমার আমি বলছি। মানে বলে না যে অনেকটা, ধরো কেউ দৌড়েছে অ্যান্ড দৌড়ে যাওয়ার পর অনেকটা হাঁপিয়ে গেলে যেরকম একটা কষ্ট হয়, ঠিক আমি ঠিক এই কার্ডসটাকে যখন দেখছি, এই কার্ডসটার ভেতর ঠিক আমার ওরকম একটা মনে হচ্ছে যে আমি অনেক দৌড়েছি, এবার আমি হাঁপিয়ে যাচ্ছে কেউ, মানে জাস্ট কেউ যেন হাঁপাচ্ছে, মানে এত টায়ার্ড হয়ে গেছি আমি, এত খেটেছি, মানে এরকম একটা থট প্রসেস আমি, বা এরকম ধরনের একটা ঊর্জাকে আমি ফিল করতে পারছি। ওকে, অ্যান্ড কেউ মন মরা হয়ে আছে ওই জন্য, অনেকটা কেউ 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 হাঁপিয়ে যাচ্ছে এই জন্য, কেউ কেউ অনেকবার দৌড়েছে, অনেকবার একটা রেসে দৌড়তে গেছে, কিন্তু সেখান থেকে অনেকবার অনেকে পড়ে গেছে, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কেউ আবার অনেকটা পরিমাণে দূর, আমার দ্বারা তো এটা হচ্ছে না, তো আমি এটা ছেড়েই দেবো, হাল ছেড়ে দিচ্ছি, এরকম ধরনের একটা কিছু আসছে। অ্যাকচুয়ালি চ্যারিয়েট কার্ড এসব বলে না, বাট আই ফিল দ্যাট, কারণ আমি কার্ডসের প্রপার মিনিংয়ের থেকেও আমি কার্ডসের ঊর্জাকে রিড করি, তো আমার ক্ষেত্রে আসছে এরকম ধরনের কোনো ঊর্জা। অ্যান্ড কারোর লাইফে স্যাডো ফেস চলছে গাইজ, এক্স্যাক্টলি কারোর লাইফে স্যাডো ফেস চলছে। এই জন্য কী হচ্ছে, তার এখানে ঘোড়াটা এখানে হোয়াইট, বাট তার সত্ত্বেও এরকম ধূসর রং রয়েছে এই কার্ডসটায়, অ্যান্ড যেন কারোর স্যাডো কাউকে টানছে, মানে পেছন দিকে খিঁচছে, কারোর আই থিঙ্ক পাস্টের কিছু রিকল হতে পারে, কারোর কোনো ব্রেকআপ বা কোনো রকম কোনো হার্ট ব্রেকিং মোমেন্ট, যেটা কষ্ট লেগেছে, এরকম ধরনের জিনিস বারবার চ্যানেলাইজ হওয়া, মানে মনে পড়া আর কি। অ্যান্ড সমস্ত রকম ফেলিয়ার্সগুলোকে লেসন্স হিসেবে না নিয়ে ওগুলো থেকে বিরক্তি হতে আমি আর পারছি না, মানে এরকম ধরনের ডিপ্রেশন, নেগেটিভ জিনিস আমি দেখতে পাচ্ছি। কারণ চন্দ্রমা আমাদের ইমোশনসও খুব পরিমাণে হয়, আর যখন আমাদের ইমোশনস একটু ওভার স্যারড হয়ে যায় না, বা ওভারওয়েলড হয়ে যায়, তখন কি হয়, আমাদের ভেতরে এই জিনিস আসে খুব পরিমাণে ইমোশনাল, তো ওই দিক দিয়ে একটু নেগেটিভ জিনিস থাকবে। তো সেদিক দিয়ে একটা জিনিস কি, নিজেকে যখন এটা জেনেই যাচ্ছে যে এটা এরকম ধরনের জিনিস আসতে চলেছে, তো সেদিক দিয়ে গাইডেন্স কি আছে, যে নিজেকে মোটিভেশনাল জিনিস দেখানো, যে দেখো যে কত যারা যারা আজকে দুনিয়ায় বড় হয়ে নাম করেছে, তাদের লাইফ স্টোরি, যে তারা কতবার তার আগে হেরেছে, তখন গিয়ে তুমি ইন্সপায়ার হবে। যে তোমার কারোর যদি মনে হয় যে আমার বিশাল কষ্ট আমার লাইফে, তো অন্য কারোর লাইফ দেখো, তো তখন গিয়ে মনে হবে যে তার লাইফে তো মানে আমার থেকে বেশি কষ্ট। কারণ একবার আমার এরকম ধরনের ফেজ হয়েছিল, তো আমি হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমি মনে হলো যে একটা হঠাৎ করে একটা ভিডিও এলো, আমার মনে নেই কার ছিল ওটা, বাট এইটুকুনি থট প্রসেসটা মনে আছে যে মেয়েটার ওপর অ্যাসিড অ্যাটাক হয়েছিল, অ্যান্ড তারপর গিয়ে সে কোন লেভেলে কাজ করছে, যে সমস্ত অ্যাসিড সার্ভাইভার হিসেবে কাজ করছে সমস্ত মেয়েদের জন্য, লেডির নামটা আমার ঠিক মনে আসছে না। তো এবার সেরকম ধরনের জিনিস দেখলাম, দেন গিয়ে আমি ভাবলাম যে ইয়েস, প্রত্যেকের লাইফে কত কষ্ট থাকে, তো আমরা যে ভাবি যে আমাদের লাইফের কষ্ট আর আমরা হার মানছি, হতে পারে অন্য কেউ আরও বেশি কষ্ট হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও সে হার মানছে না, সে এগোচ্ছে। তো সেই জিনিসই তো, নিজেকে এরকমভাবে মোটিভেট করার চেষ্টা করো, নিজের মোটিভেটর নিজে তৈরি হও। ওকে, অ্যান্ড ডেফিনেটলি সে যেহেতু মুন রিচুয়ালস অ্যান্ড মুনে ইমোশনস খুব ম্যাটার করে, তাই জন্য জল অ্যান্ড মুন, চন্দ্রমা, দুটোতেই মেডিটেট করার চেষ্টা করো। মেডিটেট মানে সাধু সন্ন্যাসীর মতো না বসলেও চলবে, বাট হ্যাঁ মুন গেজিং, মুনের দিকে তাকানো, সেখান থেকে একটু মুনের ঊর্জার ভাইবস নেওয়া, মানে রাত্রির দিকে রাতের আকাশের সাথে একটুখানি নিজের টাচে থাকা, অ্যান্ড জল যখন খাবে সেটাকে একটু ধৈর্য ধরে খাওয়া, যে কারণ প্রতিটা জিনিসে ঊর্জা আছে, এনার্জি আছে, তো সেটাকে ফিল করবে। তো এটাও এক এক ধরনের মেডিটেশন হয়। অ্যান্ড দ্য জাজমেন্ট কার্ড থেকে যদি আমি আরেকটা জিনিস বলি, তো জাজমেন্ট কার্ড থেকে আমার মনে হচ্ছে অ্যাওকেনিং অ্যান্ড নলেজ, কারোর নলেজ একদম সুপার লেভেলে, মানে কারোর ক্রাউন চক্রে অ্যাক্টিভেশন হচ্ছে আমি দেখতে পাচ্ছি। ওকে, ক্রাউন চক্রে অ্যাক্টিভেশন মানে যে জ্ঞান, এখানে গৌতম বুদ্ধের ছবি আছে। ওকে, আর সবাই জানে গৌতম বুদ্ধ মানে
তার ক্রাউন চাকরার লেভেল কীরকম, আর তার থট প্রসেস, তার চিন্তা ভাবনা, যেটাকে সোল আই মিন টু সে এনলাইটেনমেন্ট অবস্থা যেটাকে বলা হয়। তো সেটার জন্য আমাদের জ্ঞান দরকার। আর জ্ঞান কি হয়? জ্ঞান সত্য হয়, জ্ঞান ভালোবাসা হয়। তো সেই সমস্ত জিনিসের ভেদে যাওয়া অ্যান্ড সেই নজরিয়া, বলে না যে কারোর দেখার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই রকম ধরনের একটা মানুষের পরিবর্তন, মানে একদম ট্রানজাকশন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই মুন এফেক্টস এটাই দিচ্ছে আর কি, ট্রানজাকশন হচ্ছে এরকম ধরনের। আর কিছু আচ্ছা, কারোর এরকম একটা ফিলিংস হচ্ছে যে কারোর এটা নেগেটিভ ফেজ বলছি আমি, এরকম ধরনের জিনিস হচ্ছে আর কি, এটার জন্য গাইডেন্স আসছে একজনের, যে কেউ অন্য কাউকে দেখছে অ্যান্ড অন্য কাউকে দেখে, মানে চন্দ্রমার যেরকমও স্থিতি আনতে পারে, যে অন্য কাউকে দেখছে, যে ভাবছে হয়তো পারে ধরো ক্লাসমেট, অ্যান্ড দেখছে যে আমরা একই সঙ্গে পড়েছি, বাট সে কতটা আমার থেকে এগিয়ে গেল লাইফে, বাট আমি এখনো পারলাম না, মানে এরকম ধরনের থটস আসছে। তো সেখান থেকে একটুখানি নিজেকে বাঁচাতে হবে, এরকম ধরনের থট প্রসেসও ক্রিয়েট হতে পারে, মানে হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2, 20, তো 2 অ্যান্ড দিস ইজ 17, মানে 8। আচ্ছা, 7, 8, 2, দ্য স্টার, দ্য হিলিং। অ্যান্ড আর একটা জিনিস, আমি এটা চ্যানেল মেসেজ আছে, যদি কোনো কাপলস বা ম্যারেজ কাপলস তারা যদি চেষ্টা করছে বেবি আউট ম্যানিফেস্ট করার, তো ডেফিনেটলি এই চন্দ্রমা ওটা ব্লেসিংস হিসেবে আসছে তার বেবি ম্যানিফেস্টের দিক দিয়ে। এটা কার্ডসের নয়, এটা আমি যখন চ্যানেলে মানে আই মিন টু সে যখন মেডিটেট করছিলাম 5 ফেব্রুয়ারি ঊর্জার ওপর, তখন আমি পেয়েছি সায়েন্সটা। অ্যান্ড দ্য স্টার থেকে আমার যেটা মনে হচ্ছে বহুত পরিমাণে হিলিং আছে, অ্যান্ড স্পেশালি আমার একটা টাইপ অফ হিলিং মনে পড়ছে, আমি জানি এটা খুবই কম জনের সাথে রেজোনেট হবে, বাবা এবং তার বাচ্চা। ওকে, মানে বাবা এবং তার মেয়ের মধ্যে বা ছেলে মেয়ের মধ্যে একটা অদ্ভুত একটা হিলিং, মানে পেরেন্টাল হিলিং বা ফাদার্স হিলিং আমি দেখতে পাচ্ছি। যদি কারোর এরকম ধরনের কোনো প্রবলেম চলে থাকে তার বাবার সাথে বা তার পেরেন্টসের সাথে, তো সেটার ভিতরে আমি একটা হিলিং দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড হ্যাঁ, আর একটা জিনিস, কেউ স্টার, মানে কেউ স্টেজে আসতে চলেছে, কারোর ট্যালেন্টস বাইরে আসছে, সবাই তার ব্যাপারে জানছে অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, যে সত্যি কত ট্যালেন্টেড, তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, তার জন্য ক্ল্যাপিং, আমি ক্ল্যাপিং দেখতে পাচ্ছি, কেউ যেন ক্ল্যাপ করছে কারোর ট্যালেন্টে, যে তাকে অ্যাপ্রিসিয়েট করছে, যে না সত্যি তুমি খুব ট্যালেন্টেড, এটার জন্য অ্যাপ্রিসিয়েশন দরকার এই ট্যালেন্টের। তো এরকম ধরনের জিনিস, কেউ স্টেজে আসছে, কেউ কারোর নিজের গুণের মাধ্যমে পরিচয় হাসিল করছে। ওকে, তো এগুলো হচ্ছে ওভারঅল। অ্যান্ড ওকে, জাস্ট আ মিনিট। ইয়েস, আর যদি বলি চন্দ্রমার ঊর্জা একটু ইমোশনাল দিক দিয়ে নেগেটিভ থটসগুলো আমি বললাম যেটা আসছে, জব ক্ষেত্রের দিক দিয়ে জবের থেকেও বেশি আমি বিজনেসের বেশি গ্রোথ দেখছি। অ্যান্ড বিজনেস ক্রিয়েটিভিটি, বিজনেসের থেকেও যদি ভালোভাবে বলা, জব বা বিজনেস না, অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি, যারা নিজেদের ক্রিয়েটিভিটির ওপর কাজ করে তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে এই মুন এনার্জি লাক দেবে, মানে যারা ড্রয়িং, যারা আর্টিস্ট, যে কোনো রকমের, কেউ যদি সিঙ্গার হয়, কেউ যদি স্টোরি রাইটার হয়, কেউ যদি ডান্সার হয়, তো তাদের জন্য ভীষণ ভালো। কোনো যদি কেউ শো করে, তো তাদের জন্য ভীষণ ভালো এই মুন ঊর্জা কাজ করবে মুনের পরে, বিশেষ করে ফেব্রুয়ারি মান্থ। ওকে, তো গড ব্লেস ইউ গাইস।